নমস্কার প্রত্যেক বন্ধুদের। আমি একটু কিছু কথা বলতে চাই, যে কথার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, আজকে আমি বলতে যাচ্ছি, দেখুন, আমাদের এই ভারতবর্ষ বহু ভাষাভাষী মানুষের বসবাস ভারতবর্ষে, এবং আমি ওয়েস্ট বেঙ্গলের একজন সাধারণ নাগরিক। তো আজকে আমি বলবো আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গের যে সরকারে যারা রয়েছেন, এবং যারা পরবর্তীতে এখন ভোট পর্যায়ে চলে এসেছে যেহেতু, তাই আমি ক্রেতা সুরক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব যে দেখুন, খাবারের দোকানগুলো অনেক গজিয়ে উঠেছে, ফুটপাথে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে। সেখানে কি হচ্ছে না, রকমারি রান্নার স্বাদের রান্না তৈরি হচ্ছে, এবং সেটা খেয়ে কার শরীর খারাপ হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু বন্ধু কেউই জানে না। হ্যাঁ, যার ফলে দেখা গেল এক টুকরো খাবার খেয়ে এসে বাড়িতে গেল, পেট ব্যথা, পরের দিন তার গা বমি বমি, তারপরে পাতলা পায়খানা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। কিসের থেকে কোথা থেকে হচ্ছে এটা কিন্তু কেউ জানে না। তো সমস্তটা জল, পানীয় দ্রব্য, খাবার এইসব থেকে হয়। তাই বন্ধুদের বলবো, অনেকে আবার কনস্টিপেশনে ভোগেন। তো এই যে কনস্টিপেশনে ভোগেন, আমি বলবো ওষুধ না খেয়ে যদি এখন প্রাকৃতিক একটা ফল পাওয়া যায়, এই যে বেল, এই বেল ফল, এই বেল আপনি যদি একমাত্র ফলের মধ্যে, সেদিন আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে খালি পেটে তো ফল খেতে নেই, তাহলে কি করব? না বন্ধু, আমি বলবো খালি পেটে বেল খাওয়া যায়। একমাত্র ফলের মধ্যে বেলটাই আপনি খালি পেটে খেতে পারেন, অন্য ফলের কথা আমি বলছি না। বেল, খালি পেটে বেল আপনি খাবেন, কোনো অসুবিধা হবে না। আপনার আপনার পেটের গ্যাস থাকবে না। আপনার এখান থেকে অনেক গুণাগুণ, এর মধ্যে যে খাদ্যগুণ রয়েছে সেই খাদ্যগুণের দিকে আমি গেলাম না, কিন্তু আপনি সাদামাটা কথায় আমি বলতে পারি, আপনি পটি করে দারুণ মজা পাবেন। সকালবেলা একেবারে গিয়ে বসবেন, দেখবেন একেবারে হুড়ুর করে আপনার পেটের থেকে যত আপনার মল আছে বেরিয়ে যাবে, খুব আরাম পাবেন। তো এটা আপনি করে দেখুন। আর বেলটা আপনি কুড়িয়ে এইভাবে খাবেন, কুড়িয়ে খাবেন। দারুণ দারুণ। একটা বেল নেবেন, কুড়িয়ে, এই যে আমি একটা বেলের দেখুন আধাটা অর্ধেকটা কিন্তু খেয়ে ফেলেছি। এই যে এবারে এইটাই রয়েছে, এইগুলো আমি খাবো। এইভাবে একটা চামচ নেবেন, দুর্দান্ত। এইভাবে খেলে আপনাদের কোনো কনস্টিপেশনই থাকবে না, দূরীভূত হবে। এই যে বেলের যে এই যে শিবরার মতো একটা দেখছেন না, এই যে শিবরার মতো, এগুলো বন্ধু ফেলবেন না। এগুলো হচ্ছে ফাইবার। পাকস্থলী কী চেনে? ফাইবার চেনে। ফাইবার দিচ্ছেন কি না শরীরের মধ্যে সেইটা দেখবে। যেমন কলার মোচা, কচুর শাক, হ্যাঁ, কুমড়োর ডগা, লাউ ডগা, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রত্যেকটা খাবারেই কম বেশি ফাইবার, খাদ্যগুণ, সমস্ত খনিজ পদার্থগুলো থাকে। কিন্তু আমি বলছি স্পেশালি আপনি বেল খেলে কনস্টিপেশন তো থাকবেই না, পেট আপনার দারুণ উপকার পাবে। এইভাবে বেলটাকে একটা চামচ নেবেন, বেলটা কুড়িয়ে খেয়ে নেবেন, কোনো কিছু ফেলবেন না, শুধু বেলের খোসাটা। এটা তো একটা কথা বলে না, বেল পাকলে কাকের কি? কারণ কি, এই যে খোসাটা দেখছেন না, এ খুব শক্ত, কাক এটাকে ঠুকরে এটাকে কিছু করতে পারে না, তাই বলছে বেল পাকলে কাকের কি। তো বন্ধুরা, এইভাবে আপনারা বেল খান প্রতিনিয়ত। এখন বেলটা পাওয়া যাচ্ছে ভালোই, বেল খান। খাবারের এই ওষুধের দোকান থেকে আপনাদের কনস্টিপেশন দূর করার জন্য কোনো ওষুধই খেতে হবে না। সকলে খান, ছোট বড় সকলে বেল খেতে উদ্বুদ্ধ করুন। ছোটদের, যদি ছোটরা ধরেন, এর মধ্যে একটা কষ থাকে, একটা আঠি থাকে, একটা বীজ থাকে, একটা লালা জাতীয় জিনিস থাকে।
একেবারে ছোটো যারা, তারা তো বুঝবে না, তারা ঘ্যান 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 করবে, খাবে না, খেতে চাইবে না। তো আপনি সেখানে কি করবেন, একটু তাকে শরবত বানিয়ে খাওয়ান, বেলের শরবত। এই ঠান্ডায় যদি তার ঠান্ডা না লেগে থাকে তাহলে একটু ফ্রিজ যদি থাকে, ফ্রিজের জল আপনি, যদিও ফ্রিজের খাবার খাওয়া উচিত না, কিন্তু আমি বলছি একটু ঠান্ডা জিনিস, একটু বরফ ওর মধ্যে মিক্স করে দিতে পারেন। দিয়ে যদি মনে করেন একটু দুধ দেবেন বা একটু দই দেবেন, দিতে পারেন। দিয়ে সামান্য একটু আখের গুড় দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে বানিয়ে বেলপানা বানিয়ে সেইটা আপনি খান এবং বাচ্চাকে খাওয়ান। দেখবেন আপনার বাচ্চারও দুর্দান্ত উপকার হবে আর আপনারও উপকার হবে। এখন বেলটা কিন্তু পাওয়া যায়, আর যখন না পাওয়া যাবে তখন কচি বেল, ওটাকে একটু আগুনে সেঁকে নিয়ে, একটু পুড়িয়ে নিয়ে, ওই ধরুন আপনি কাঠের উনুন যদি হয় তো ঠিক আছে, মানে রান্নাবান্নার পরে দিয়ে দিলেন পোড়া। আর যদি কাঠের উনুন না হয়, গ্যাসে একটু সেঁকে নেবেন, গ্যাসের উপরে একটু ভালো করে সেঁকে নেবেন। কাঁচা বেলের কথা বলছি। এবারে সেই কাঁচা বেল আপনি খাবেন, খেলে আপনার তাতেও উপকার হবে। তো বেল কিন্তু বন্ধু সারা বছরই পাওয়া যায়। এই সিজনে যেমন পাকা পাওয়া যায়, অন্য সিজনে হচ্ছে কাঁচা বেল পাওয়া যায়, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকে আমি এইটুকুই বললাম। তবে বেল খাওয়ায় প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করুন, এবং বাজারে যে প্রিজারভেটিভ, তারপরে পেস্টিসাইড দেওয়া যে খাবারগুলো, সেগুলো যত আপনারা এড়িয়ে চলতে পারবেন আপনাদের শরীর তত ভালো থাকবে। হ্যাঁ, তো আমাকে দেখেছেন তো, আমার বয়স কিন্তু বন্ধু ধরতে পারবেন না, ধরা যায় না। আমার চুল দেখুন এখনও কালা, আমি কিন্তু কোনো কলপ করি না বন্ধু, একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো কিন্তু কলপ করি না। এখন চুল যদিও অনেকটা উঠে গেছে, আমার খুব সুন্দর চুল ছিল। তো যদি খাদ্যগুণ আপনারা যদি বেছে খান, খাবার এটা খাবো না, সেটা খাবো না, ওইটা খাবো না, কাঁচকলা খাবো না, এই খাবো না, সেই খাবো না, তাহলে কিন্তু হবে না। আপনাদের পরিবারে যা রান্না হবে, যখন রান্না হবে, সমস্তটা খেতে হবে। এবং জল 20 কেজি বডি ওয়েটের অ্যাগেনস্টে 1 লিটার জল। যদি কারোর ওজন 60 কেজি থাকে, তার 3 লিটার জল। এইভাবে জলের পরিমাণ আপনার শরীরকে দেবেন, যদি কিডনিতে কোনো প্রবলেম না থাকে। আর কিডনিতে প্রবলেম থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা জল পান করবেন, কেমন? তো যাই হোক, আজকে আমি এই বেলের ব্যাপারটা একটু দেখালাম। এই যে দেখুন, আমি কুড়িয়ে খেয়ে নিয়েছি, এই যে এই চামচ দিয়ে। তো এইভাবে কুড়িয়ে কুড়িয়ে খাবেন, কোনো ঝামেলার দরকার নেই। বেলটাকে ফাটাবেন, ফাটিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাবেন, কোনো কিছু ফেলবেন না, আঠি ফেলবেন না, এর ছিবড়া ফেলবেন না, কোনো কিছু ফেলবেন না। ভালো থাকবেন। প্রত্যেককে রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেক বন্ধুদের আবার আমি অন্য টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।